এবার গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল 3 জনজাতি মহিলা। বহিরাজ্যে গাঁজা পাচার করার জন্য একের পর এক নতুন অভিনব পন্থা অবলম্বন করেছে একাংশ গাঁজা পাচারকারীরা। এবার আগরতলা থেকে খোয়াই ত্রিপুরা জেলা তেলিয়ামুড়ার দিকে আসা একটি যাত্রীবাহী অটো গাড়িতে তল্লাশি চালিয়ে মোট 25 কেজি শুকনো গাঁজা সহ 3 জন জনজাতি মহিলা এবং অটো চালককে আটক করে তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করল তেলিয়ামুড়া থানার পুলিশ। ঘটনায় বৃহস্পতিবার সকালে ত্রিপুরার পার্শ্ববর্তী রাজ্য অসম থেকে আগরতলার জাতীয় সড়কের হাওয়াই বাড়ির নাকা পয়েন্টে। এ বিষয়ে তেলিয়ামুড়া থানার ওসি রাজীব দেবনাথ জানিয়েছেন, আগরতলার দিক থেকে TR01E3229 নম্বরের একটি যাত্রীবাহী অটো তেলিয়ামুড়া দিক থেকে আসার পথে হাওয়াই বাড়ি নাকা পয়েন্টে পুলিশ তল্লাশি চালিয়ে মোট 25 কেজি শুকনো গাঁজা সহ এই পাচার বাণিজ্যের সঙ্গে জড়িত 3 জন জনজাতি মহিলা ও অটো গাড়ি চালক সহ মোট 4 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। আটককৃত গাঁজাগুলির আনুমানিক বাজার মূল্য 3 থেকে 4 লক্ষ টাকা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে পুলিশ তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারে আটককৃত 3 জন জনজাতি মহিলাদের মধ্যে একজন মনু, একজন আগরতলা এবং অপরজন ডোমবুরের বাসিন্দা। অনুমান 8টার সময় আগরতলার দিক হইতে একটি অটো আসছিল হাওয়াইবাড়ি নাকা পয়েন্টে। অটো থেকে দাঁড় করানো হয়, যার নাম্বার TR01E3229। তো অটোতে তল্লাশি করে 3 জন মহিলার ব্যাগে অনুমান 25 কেজি মতন আমরা গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছি। তো আমরা এই বিষয়ে একটি এনডিপিএস মামলা নেব, আর অটো ড্রাইভারের ইনভলভেন্সি আছে কিনা সেটা আমরা তদন্ত করে দেখছি। স্যার, বাজার মূল্য কত হবে? বস করে আর আনুমানিক বাজার মূল্য হবে 3,50,000 টাকা। করতে এটা আগরতলার দিক থেকে তেলিয়ামুড়ার দিকে আসছিল, হাওয়াইবাড়ি নাগাতে বিক্রি করা হয়। আগরতলা কুচ থেকে মানে ছয়ারপুর থেকে ওই প্যাসেঞ্জারগুলো উঠেছিল। তারা কই যেতেছে? তারা তেলিয়ামুড়াতে অটো করে তেলিয়ামুড়াতেই তারা আসছিল। তেলিয়ামুড়া থেকে তাদের গন্তব্যস্থল অন্যভাবে তাদের যাওয়ার চেষ্টা করছে। মহিলাটির বাড়ি কোন জায়গায় জানতে পারছেন? এখানে মনুর বাসিন্দাও রয়েছে, ডোম্বুরের বাসিন্দাও রয়েছে, আগরতলাতে ভাড়া দিয়ে থাকে এরকম বাসিন্দাও রয়েছে।